পোলাও তো তোমরা অনেকেই বাড়িতে বানাও, কিন্তু আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুনত্ব পোলাওয়ের রেসিপি, যার নাম জাফরানি পোলাও। এই পোলাওটার স্বাদ কিন্তু নর্মাল পোলাওর থেকে একদমই আলাদা, আর এই পোলাওটা হয় কিন্তু খুবই ফ্লেভারফুল। এই ভিডিওতে আমি তোমাদের চাল অনুযায়ী জলের যে পরিমাণটা দেখিয়েছি সেটা ফলো করলে তোমাদেরও পোলাও হবে একদম ঝরঝরে। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে লং গ্রেন বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আমরা বিরিয়ানি বানানোর সময় যে বাসমতি রাইস ইউজ করি, আমি এখানে সেই বাসমতি রাইসই ইউজ করেছি। এবার আমাদের এই চালটাকে 3 থেকে 4 বার ভালো মতো ধুয়ে নিতে হবে। ভালো মতো চালটাকে ধোয়ার পর এই জলটাকে ফেলে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব আরো কিছুটা জল। তারপর এই চালটাকে আমি সোক হতে রেখে দেব কমপক্ষে 1 ঘন্টার জন্য। এবার অন্যদিকে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চিমটে কেসর বা স্যাফরান। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ গরম জল, আর দিয়ে দেব 1 চিমটে পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার সবগুলোকে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তারপর ওটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ কাজু আর 1/2 কাপ পরিমাণ কিশমিশ। এরপর অন্যদিকে আমি যে চালটাকে 1 ঘন্টার জন্য সোক হতে রেখে দিয়েছিলাম সেইটা নিয়ে নেব। তারপর আমাদের এই চালের অতিরিক্ত জল একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিতে হবে। এবার আমি চালটাকে স্ট্রেনারের চারধারে হালকা করে ছড়িয়ে নিয়ে এটাকে শুকোতে রেখে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল আর 2 টেবিল চামচ ঘি। এবার তেল আর ঘিটা গরম হলে আমি ওর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ গুলোকে দিয়ে দেব। তারপর আমাদের এই কাজু বাদাম আর কিশমিশ গুলোকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর তোমরা দেখো আমাদের কাজু আর কিশমিশ গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। এবার আমি পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে এটার বেরেস্তা বানিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে ভাজবার পর তোমরা যখনই দেখবে তোমাদের পেঁয়াজের কালার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, তখনই সাথে সাথে তোমাদের পেঁয়াজগুলোকে কিন্তু তুলে নিতে হবে, না হলে কিন্তু তোমাদের পেঁয়াজ বেরেস্তাটা তেতো হয়ে যাবে। এবার ওই তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 4টে গোটা গোলমরিচ, আর দিয়ে দেবো 1খানা দারচিনি। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব শুকিয়ে রাখা চালগুলোকে। চালগুলো দেওয়ার পর আমাদের হাই ফ্লেমে চালগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে চালগুলোকে হাই ফ্লেমে ভাজার পর তোমরা দেখবে আমাদের চালগুলো কিন্তু চকচকে হয়ে আসবে। ঠিক তখনই আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ গুলোকে। কাজু বাদাম আর কিশমিশ দেওয়ার পরও আরো 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে করে দেব লো। এবার আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে চালটা মেপেছিলাম ঠিক সেম মেজারমেন্ট কাপেরই 2 কাপ পরিমাণ গরম জল এর মধ্যে দিয়ে দেব, আর ওই মেজারমেন্ট কাপেরই 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ আমি এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব 2.5 চামচ পরিমাণ নুন। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি লো ফ্লেমে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি,
চিনি দেওয়ার পর হালকা হাতে সমস্ত কিছু একবার মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আরো 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে তোমরা দেখবে তোমাদের চালটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে এসছে। ঠিক এই সময় আমি এর উপর ছড়িয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আগের থেকে বানিয়ে রাখা কুচনো বেরেস্তাগুলো, 2 চামচ পরিমাণ গোলাপ জল, আর আমি যে স্যাফরন ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম সেটা 2-3 জায়গায় এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ওর ওপর একটা চাটু বসিয়ে দেব। তারপর ওই চাটুর ওপর আমি ওই কড়াইটা বসিয়ে দেব। তারপর কড়াইয়ের আমাদের ঢাকনাটা বন্ধ করে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিতে হবে যাতে দমটা ভালো মতো দেওয়া যায়। এবার আমাদের প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 2 মিনিটের জন্য দম দিতে হবে। 2 মিনিট দম দেওয়া হয়ে গেলে তারপর আমাদের গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে সেটাকে আরো 5 থেকে 6 মিনিটের জন্য দম দিতে হবে। 5 থেকে 6 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আরো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা খুলে তোমরা দেখো আমাদের পোলাওটা কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমাদের একটা হাতার সাহায্যে সমস্ত কিছু হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের পোলাওয়ের চালটা কতটা ঝুরঝুরে হয়েছে। আমি তোমাদের এখানে কড়াইয়ের নিচটাও দেখাচ্ছি। আমাদের কড়াইয়ের নিচটা কিন্তু পোলাও একদমই লাগেনি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের জাফরানি পোলাও। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই জাফরানি পোলাওটা কিন্তু ভেজ হোক কিংবা নন ভেজ যে কোনো গ্রেভি আইটেমের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। আমার চ্যানেলে এই জাফরানি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য অনেক রেসিপি রয়েছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কি শিখিয়ে দিলাম তো একটা নতুনত্ব পোলাওয়ের রেসিপি। তাহলে ঝটপট যে কোনো দিন বাড়িতে এটা ট্রাই করে ফেলো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।